নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটের মুখে জাতীয় নির্বাচন কমিশন করা হচ্ছে, তা স্বাভাবিক, কারণ দেশ জুড়ে তো সুষ্ঠু নির্বাচন চায় এবং সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনকে অবশ্যই কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই জায়গায় একদিকে যেমন নিরাপত্তা রয়েছে, অন্যদিকে রয়েছে ট্রাফিক আইন। কারণ যথারীতি লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক দিন যানবাহন অতি দ্রুততে চালানো হচ্ছে, যার কারণে কিন্তু এক প্রকার দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে, অকালে প্রাণ যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার ট্রাফিক পুলিশদেরকে কড়া বার্তা দিয়েছে, যেখানে ভোটের মধ্যে ট্রাফিক আইন নিয়ে করা হচ্ছে ট্রাফিক পুলিশ। তবে তারই মধ্যে প্রশ্ন কিন্তু এখানে থাকছে না, প্রশ্ন থাকছে যেখানে পান থেকে চুন খসলেই এবার জরিমানা করা হচ্ছে। তবে এই অভিযোগটা আমাদের নয়, অভিযোগটা বাইক চালকদের, এবং শুধুমাত্র বাইক চালকই নয়, যারা যানবাহন চালকরা রয়েছেন তারা অভিযোগ করছেন পাম্প থেকে চুন খসলেই তাদেরকে জরিমানা করা হচ্ছে। কিন্তু কেন? এই জায়গায় কি স্বাভাবিকভাবেও তারা চালাতে পারবেন না তাদের যানবাহন? প্রশ্ন কিন্তু থাকছে। তবে সেই প্রশ্নের উত্তরটা একটু সরাসরি জেনে নেব। আমাদের সাথে প্রতিনিধি সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ রুম থেকে। কি বলছে আমাদের প্রতিনিধি জাকির হোসেন, শুনবো। জাকির, যেখানে লক্ষ্য করা গেছে প্রায় প্রতিদিন যানবাহন দুর্ঘটনা ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের মুখে এবার জাতীয় নির্বাচন কমিশন করা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তার থেকেই বলা যায় যে এক প্রকার ট্রাফিক পুলিশরা কিন্তু এক প্রকার বাহাদুরি দেখাচ্ছে, যেখানে পাম্প থেকে চুন খসলেই তারা এবার ট্রাফিক জরিমানা নিয়ে নিচ্ছে যারা যানবাহন চালকরা রয়েছে। তাদের ক্ষেত্রে তো স্বাভাবিক এক প্রকার অভিযোগ উঠছে। এই বিষয় সম্পর্কে কি বলবে তুমি? হ্যাঁ দেখো অঙ্কিতা, তুমি যেটা বলেছো যে পান থেকে চুন খসলেই জরিমানা করা হচ্ছে বাইক চালকদের, সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে ট্রাফিক যেটা করছে সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, কারণ তারা কিন্তু আইন মোতাবেকই কাজ করছেন, কারণ তাদের এটা স্বাভাবিক ডিউটির মধ্যে রয়েছেন তাদেরকে আর এই যেই তারা যেই জরিমানাটা করছেন সেটা কিন্তু যেই চালকরা রয়েছেন তাদের স্বার্থেই কিন্তু এই করা পদক্ষেপ, কারণ যাদেরকে জরিমানা করছেন সেই ক্ষেত্রে কিন্তু যারা হেলমেট পরছে না এবং যারা ডাবল হেলমেট ব্যবহার করছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই জরিমানাগুলি করা হচ্ছে, ফাইন আদায় করছে ট্রাফিক পুলিশ। সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ট্রাফিক কিন্তু তার আইন মেনেই তারা কাজ করছেন। সেক্ষেত্রে যেটা আমরা আমাদের কাছে অভিযোগ উঠে আসছে যে শুধু কেন বাইক চালকরাই কেন জরিমানা দেবে, সেক্ষেত্রে আইন তো সবার জন্য সমান, কেননা শুধু বাইক চালকদেরই পান থেকে চুন কষলেই হেলমেট একটু দুজনের জায়গায় একজনে হেলমেট পরলে আরেকজন পরলো না কোনো মতে, সেক্ষেত্রে জরিমানা করছে ট্রাফিক দপ্তর, ট্রাফিক পুলিশ। সেটা স্বাভাবিক করবে, এই কারণটা আইনে রয়েছে যে ডাবল হেলমেট পরতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে তাদের অভিযোগটা হচ্ছে যে শুধুমাত্র আমরা আমাদের যে যখন আমাদের ক্যামেরা ধরা পড়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জরিমানাটা বাইক চালকদের হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি আমাদের ক্যামেরাতে কিন্তু সেই সব চিত্র ধরা পড়েছে যে যারা চার চাকা গাড়িগুলি চালাচ্ছে, মানে যারা যাত্রীবাহী গাড়িগুলি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওভারলোডিং এবং ওভার স্পিড অনেক ক্ষেত্রে কিন্তু তারা ট্রাফিক আইন ভঙ্গ করছে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের কোনো হেলদোল নেই। সেই ক্ষেত্রে ট্রাফিকরা কিন্তু সেই ধরনের নজরদারি নেই, শুধুমাত্র বাইক চালকদের পেছনেই তারা করে বেড়াচ্ছে। শুধু বাইক চালকদেরকেই যদি একটু পান থেকে চুন খসলেই তাদেরকে জরিমানা করে দেওয়া হচ্ছে 1000 থেকে 2000, 2000 থেকে 4000। কিন্তু সেই ক্ষেত্রে যান চালকরা যারা রয়েছে, যাত্রীবাহী গাড়িগুলি যেগুলি রয়েছে সেগুলি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং তারা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ট্রাফিক কিন্তু নজরদারি সেইভাবে রাখছে না তাদের প্রতি, যে ওভারলোডিং। এবং তুমি যদি সেই চিত্র, আমরা যে চিত্র তুলে ধরেছি সেগুলি তো স্বাভাবিকভাবে রোজকার ঘটনা। নাগেরজলা থেকে যেগুলি লিচু বাগানের দিকে গাড়িগুলি যাচ্ছে, শালবাগানের দিকে যে গাড়িগুলি যাচ্ছে সেগুলি বেশিরভাগই ওভারলোডিং হচ্ছে। সন্ধ্যার পরে যে লেবাররা যাচ্ছে গাড়ি করে তারা কিন্তু জীবন ঝুঁকি নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ট্রাফিকদের নজর এড়িয়ে তারা যাচ্ছে। কিন্তু এই আরেকটি প্রশ্ন জানতে চাইবো, যেখানে নিজস্ব যারা প্রাইভেট কার রয়েছে সেক্ষেত্রে নিজস্ব একটা ইউনিয়ন থাকে, তাহলে কি সেই ইউনিয়নের চাপে এবার প্রাইভেট কারদেরকে এবার বা তাদের ক্ষেত্রে নজরদারি নিচ্ছে না, কি বলবে? দেখো সেইটা স্বাভাবিক ব্যাপার যে যদি একমাত্র মানে বাইক চালকদের কেন জরিমানা করা হচ্ছে, স্বাভাবিক একটা যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি একজন সাধারণ নাগরিক হিসাবে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাফিকরা বুঝতে পারছে যে একমাত্র সংগঠনহীন যদি থাকে তাহলে বাইক চালকদের কোনো সংগঠন নেই। সেই ক্ষেত্রে কেউ থানা ঘেরাও করবে না, কেউ ট্রাফিক দপ্তর ঘেরাও করবে না। বাইক চালকরা তাদেরকে যেহেতু সাংগঠনিক শক্তি নেই, তারা
তারা জরিমানা দিতে বাধ্য, তারা জরিমানা দিয়ে চলে যাবে। সেই ক্ষেত্রে ওভারলোডিং করছে গাড়িগুলি একটা গাড়ি আটক করলে 4টা সিন্ডিকেট চলে আসছে, তাদের ইন্টাক সিটু বিভিন্ন যে শ্রমিক সংগঠন, গাড়ি চালকদের যে সংগঠন আছে, বিভিন্ন সংগঠন চলে আসছে। সেই সংগঠনের চাপে তাদের সেই গাড়িগুলি ছেড়ে দিতে হচ্ছে, সেই গাড়িগুলি থেকে তারা জরিমানা আদায় করতে পারছে না। স্বাভাবিকভাবে শর্টকাট যদি তুমি দেখো, শর্টকাট আদায় করতে পারছে বাইক চালকদের। সেই ক্ষেত্রে প্রথমে তুমি দেখো, প্রথমে একজনকে হেলমেট পরতে হবে, সেই একজন হেলমেট না পরলে জরিমানা ছিল। সেক্ষেত্রে সাফল্যতা অনেকটি পেয়েছে, সফলতা আচ্ছা পেয়েছে। জাকির, আরেকটি প্রশ্ন জানতে চাইবো, সেখানে তো শুধুমাত্র বাইক নয়, এখানে তো রাস্তায় তো চলাচল করে অটো থেকে যারা যাত্রীবাহী গাড়ি রয়েছে, প্রত্যেকটি গাড়ি তো চলাচল করছে প্রত্যেকদিন। সেই জায়গায় তুমি অটোর ক্ষেত্রেই ধরো, যেখানে 3জন বলা হচ্ছে, কিন্তু সেই জায়গায় তারা কিন্তু 4জন 5জন নিচ্ছে, এবং পাশাপাশি অন্যান্য যে যাত্রীবাহী গাড়িগুলি রয়েছে তারাও কিন্তু ওভারলোডিং করছে। তাহলে কেন সেখানে পুলিশ পদক্ষেপ গ্রহণ করছে না? কি বলবে এই বিষয় সম্পর্কে? দেখো, তুমি সেটাই বলতে চাইছিলাম যে সেই ক্ষেত্রে অটো চালকরা আইন ভঙ্গ করছে। মিটার চালু করেছিল সরকার, সেই মিটার কতটুকু ব্যবহার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কোনো মিটার এখনো পর্যন্ত চালু হয়নি, সেইভাবে আগের মতনই চলছে। সেই ক্ষেত্রে ট্রাফিকের কোনো ভূমিকা নেই। যত্রতত্র পার্কিং করা হচ্ছে, অটো থেকে ধরে 3 চাকা 4 চাকা গাড়িগুলি যে যত্রতত্র পার্কিং হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের কোনো বিশেষ পদক্ষেপ নেই। অন্যদিকে যদি দেখি যে ট্রাফিক আইন করছেন, আমরা ট্রাফিকের বিরুদ্ধে না, ট্রাফিক যা করছে তা সঠিক করছে, এবং আমি চাই, আমরাও চাই, সবাই চাই ট্রাফিক যত সক্রিয় ভূমিকা রাখে, না হলে দুর্ঘটনা বেড়ে যাবে। কিন্তু দ্বিমুখী আচরণ কেন করা হবে? দ্বিমুখী আচরণটা সমাজের চোখে সেটা স্পষ্ট হয়ে উঠে আসছে যে গাড়ি চালকদের প্রতি একরকম নজরদারি, বাইক চালকদের প্রতি একরকম নজরদারি। সেক্ষেত্রে যদি তুমি আইন মানো, তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু আইনটা সমানভাবে প্রয়োগ করা উচিত। এবং আরো কিছু, যেটা একটা প্রশ্ন প্রায় সময় আমাদের কাছে অভিযোগ করে গাড়ি চালকরা, সেই টাকা তারা যে জরিমানা দিচ্ছে, সেই টাকাগুলি কোথায় যাচ্ছে? ট্রাফিক দপ্তরের কিন্তু উচিত যে সেই পাবলিকের টাকা, তারা যে টাকা জরিমানা আদায় করছেন, আমাদের কাছে যখন গাড়ি চালকরা সেই তথ্য জানতে চাই, এই টাকাগুলি কোথায় যাচ্ছে, কি খাতে তারা ব্যবহার করছে, ট্রাফিক দপ্তর যে ফাইনগুলি মাসে বা এই বছরে। নিত্যদিনকারী যে ছবি, এক্ষেত্রে স্থানীয় মানুষ কি বলছে? তাহলে কি কোনোভাবে যোগসাজশ রয়েছে পুলিশের ক্ষেত্রে? কি বলবে? না, দেখো, যে আমি যেটা বলতে চাইছি যে এইগুলি আমাদের কাছে অভিযোগ করে, কিন্তু আমরা সেইগুলি উত্তর দিতে পারছি না যে জনগণকে, যে টাকাগুলি কোথায় যায়। ট্রাফিক দপ্তরের উচিত যে পাবলিকের টাকা যেগুলি ফাইন মারফত, জরিমানা মারফত তারা উদ্ধার করছে বা জমা করছে, বছরে কত টাকা তারা সেগুলি ফাইন উদ্ধার করছে, এবং সেই টাকাগুলি কি খাতে কোথায় ব্যবহার করা হচ্ছে। কারণ তুমি জনগণের টাকা, তুমি জনগণেরকে হিসাব দিতে তুমি বাধ্য, কারণ জনগণ জানতে চাইছে। যেহেতু জানতে চাইছে, সেইটি তুমি যদি সরাসরি না দেওয়া, মিডিয়ার মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে বছরে একবার তুমি সেই হিসাব তাদেরকে বুঝিয়ে দিতে পারো, এবং সামাজিক কাজে, নিশ্চয়ই সামাজিক কাজে ব্যবহার করলে সামাজিক কাজে হিসাব দিতে পারো, সেই টাকা সরকারের কোন খাতায় জমা হচ্ছে। এই ক্ষেত্রে যে পুলিশ যে কড়া পদক্ষেপ গ্রহণ করছে না, তাহলে প্রতিনিয়ত যে ওভারলোডিং করা হচ্ছে, তাহলে কোনোভাবে যদি দুর্ঘটনা ঘটে, তার দায় কিন্তু কার্যত এড়াতে পারবে না ট্রাফিক পুলিশ। তাহলে সেক্ষেত্রে কি বলা যায় যে আইনকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যেক দিন এইভাবে ওভারলোডিং করা হচ্ছে? কি বলবে? দেখো, সেই ক্ষেত্রে কিন্তু শুধু ট্রাফিককে দোষারোপ করলে হবে না, সেই ক্ষেত্রে সচেতনতার দরকার চালকদেরও। অতি মুনাফা বা অতি লোভে কিন্তু তারা ওভারলোডিং করছে। সেই ক্ষেত্রে যখন একটা দুর্ঘটনার শিকার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু গাড়ি চালক এবং ট্রাফিক দুই পক্ষেরই কিন্তু সেই দায়ভার নিতে হবে। ট্রাফিকের দায়ভার এই কারণে নিতে হবে যে তাদেরকে নজর এড়িয়ে কিভাবে চলে যাচ্ছে, তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। যেহেতু আমি বলছি, রুটটা নাগরজোড়া থেকে যখন উদয়পুরের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রায় সময় সন্ধ্যার সময় ওভারলোডিং হচ্ছে। যখন রাধানগর থেকে যাচ্ছে শালবাগানের দিকে, সেদিকে সেখানে কিন্তু রাস্তার পাশে প্রচুর ট্রাফিক থাকে, তাদের নজর এড়িয়ে কিভাবে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দায়ভার দুই পক্ষে নিতে হবে, গাড়ি চালক এবং। একদমই জাকির, সঙ্গে থাকো, অসংখ্য ধন্যবাদ। আবারও কথা বলার চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে বলা যায় যে ভোটের মধ্যে এই ট্রাফিক আইন নিয়ে এক প্রকার কড়াকড়ি রাস্তায়, তবে প্রতিদিনই কিন্তু নাকা চেকিং চলছে। তবে তারই মধ্যে এক প্রকার এই যে ওভারলোডিং করা হচ্ছে, তা নিয়ে কিন্তু এবার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, বা প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু এবার ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।